দেখুন কিভাবে ভিবাস ভিভি8 আর ভিপিএস কাজ করে। দেখুন এটা 5-এর একটা মডেল, ছোট্ট একটা মডেল। এখানে দেখেন 4-5টা পয়েন্টে ব্যাটারি থেকে চার্জার পিনের দিকে যোনটা ভোল্টেজ আছে 5 ভোল্ট, এখান দিয়ে এসে আপনার সিধা পায় 5 ভোল্ট এন্টার করছে আপনার একটা ক্যাপাসিটার থ্রু আপনার ওবিপি আইসির মাধ্যমে, আবার ক্যাপাসিটার 3টা ক্যাপাসিটার হয়ে ডাইরেক্ট আপনার আইসিতে 24 মিনিট আইসিতে এটা লেগ আইসিতে প্রবেশ করছে। এটা প্রসেসিং হয়ে এখন বানাবে ভিভেট ব্যাটারি চার্জ করার জন্য। এটা ব্যাটারি চার্জ করার জন্য এইখান দিয়ে চলে গেল 3.7 ভোল্ট। এটা কোড রেজিস্টার মাধ্যমে একটা ফিউল গেজ আইসির মাধ্যমে আপনার এটা এই ভোল্টেজটাই চলে আসবে একদম ব্যাটারি কানেক্টারে। দেখতে থাকুন, এই দুটা পয়েন্টে থেকে এখান থেকে প্রসেস হবে ভোল্টেজটা, প্রসেস হয়ে এখান থেকে প্রসেস হয়ে দেখেন এই ক্যাপাসিটারের মাধ্যমে কোড রেজিস্টার আর এখানে আছে আপনার ফিউল গেজ আইসি, সিধা এখান থেকে 3.7 ভোল্টেজ আপনার দেখেন রেজিস্টার ডায়োডের মাধ্যমে সিধা একদম ব্যাটারি কানেক্টারে আসছে। আর এই ভোল্টেজটা যখন আমরা চার্জার খুলে দিব তখন এই ভোল্টেজটাই আমাদের ব্যাটারি থেকে 3.7 ভোল্টেজটাই কী করবে আইসির মধ্যে প্রবেশ করবে, করে এটাকে বিপিএসে পরিণত করবে। প্রসেসিং করে হলুদ কালারের যে এটা ভোল্টেজ দেখছেন, এটা এখানে 3.70 ভোল্টেজ পেতে হবে আপনাদের। এই ভোল্টেজটা সারা ফোনে আপনাদের চলে যায়, লাইট সেকশন, পাওয়ার সেকশন, এলডিও, গ্রাফিক্স আদি সেকশনে, অডিও আদি যত নেটওয়ার্ক আদি যত সেকশন আছে সব সেকশনে পৌঁছে যায়। এটা হবে 3.78 ভোল্টেজ, এটাকে বিপিএস বলে।